ত্রাণ নিয়ে ফিলিস্তিনের গাজামুখী ফ্লোটিলায় যোগ দেওয়ার পর ইসরায়েলের হাতে আটক হওয়া 4 জন ফরাসি বামপন্থী এমপি অনশন শুরু করেছেন বলে জানিয়েছে তাদের দল। প্যারিস থেকে এএফপি জানায়, রোববার ফরাসি বামপন্থী দল ফ্রান্স আনবাউন্ডের ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ম্যানন ওপ্রি ফরাসি রেডিও ফ্রান্সিস ফোকে বলেন, আমরা তাদের কাছ থেকে কোনো খবর পাইনি, কেবল তাদের আইনজীবী ও ফরাসি কনসালের সঙ্গে সংক্ষেপে যোগাযোগ হয়েছে। ম্যানন ওপ্রি জানান, তাদের কঠিন পরিস্থিতিতে আটকে রাখা হয়েছে। এক একটি সেলে 10 জনের বেশি মানুষ রয়েছে, সেখানে পানির নাগাল পাওয়া কষ্টকর। ফ্রান্স আনবাউন্ড শনিবার ঘোষণা করে তাদের জাতীয় সংসদের 2 সদস্য ফ্রাঁসোয়া পিকেমাল ও ম্যারি মেসমার এবং ইউরোপীয় পার্লামেন্টের 2 সদস্য রিমা হাসান ও ইমা ফুরো ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে অনশন শুরু করেছেন। অগ্নি ফরাসি কর্তৃপক্ষকে আটক নাগরিকদের ফিরিয়ে আনার আহ্বান জানান। ইসরায়েলের গ্লোবাল সমুদ ফ্লোটিলা নৌযানগুলো থেকে যাদেরকে আটক করেছে তাদের মধ্যে 30 জন ফরাসি নাগরিক রয়েছেন। 45টি জাহাজের ওই বহর গাজায় অবরোধ ভেঙে ফিলিস্তিনের জন্য মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করে। ওপি বলেন, এখন ফ্রান্সের জন্য সত্যিকারের পদক্ষেপ নেওয়ার সময়। তিনি তার দলের জাতীয় সমন্বয়ক ম্যানুয়েল বোম্পার্দের বক্তব্যের প্রতিধ্বনি করেন। তিনি ফরাসি টেলিভিশন চ্যানেল এলসিআইতে বলেন, ফ্রান্সের এখন কিছু বলা উচিত। ফ্রান্স আনবাউন্ডের নেতা জন-লুক মেলশো শনিবার ফরাসি সরকারের নিন্দা করেন। তিনি উল্লেখ করেন, অন্যান্য দেশের আটক নাগরিকদের ইতিমধ্যে ইসরায়েল থেকে ফেরত পাঠানো হয়েছে। জন-লুক মেলশো এক্সে লেখেন, সংসদ সদস্যদের তাদের নিজস্ব পরিষদও অপেক্ষা করছে। আমাদের এটি মনে রাখা উচিত। অন্যদিকে ম্যাক্রো সরকারের সাবেক মন্ত্রী ও বর্তমান ইউরোপীয় পার্লামেন্টের সদস্য নাতালি লুইজো পাল্টা মন্তব্য করে বলেছেন, ফ্রান্স যা করা দরকার তাই করছে এবং ওই ফ্লোটিলায় থাকা ফরাসি নাগরিকদের কনসুলার সুরক্ষা দিচ্ছে। নাথান লুইজো ফ্রান্স আনবাউন্ডের ফ্লোটিলায় অংশগ্রহণকে উদ্বেগজনক আখ্যায়িত করেছে। তিনি ফরাসি চ্যানেল ফ্রান্স 3কে বলেন, এটা কি সত্যি ফিলিস্তিনিদের গাজায় তাদের দুর্দশাকে সামনে আনার প্রচেষ্টা, নাকি কেবল আত্মপ্রচারের কৌশল? আমার আশঙ্কা দ্বিতীয়টাই বেশি।